অবশ্যই আপনাকেও ধন্যবাদ। প্রীতি বোস, রণজিৎ চক্রবর্তী, এনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাকে অনেক শ্রোতা বন্ধুরা তাদের লেখার গল্প পাঠাচ্ছেন, ছোট ছোট গল্প। এখন মুশকিলটা হচ্ছে কি না, তার আগে একটা কথা বলি যে বিকাশ দে আসছে লাইন। আচ্ছা, তো আমি সেই গল্প পাঠ করি এবং সেই গল্প ভীষণ রকমভাবে শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে। অনেক কমেন্টসও পেয়েছি, অনেক লাইক পেয়েছি, অনেক শেয়ার পেয়েছি, এবং সেটার উপর নির্ভর করে আমি আরও দ্বিতীয়বার ওনারই লেখা আরেকটা গল্প আমি আমার গল্প সাথে অস্মিতা চ্যানেলে পড়ি, এবং সেটাও ভীষণ রকমভাবে আলোচিত হয় এবং সকলের প্রশংসা পায়। এবার এটা পরবর্তীকালে অনেক শ্রোতা বন্ধুরা আমাকে গল্প, তাদের নিজেদের লেখা ছোট ছোট গল্প পাঠাতে শুরু করেন। এখন মুশকিলটা কি হচ্ছে, আমার এই যে চ্যানেলটি আছে, এটি তো মূলত বড় বড় সাহিত্যিক যারা আছেন তাদের লেখা গল্পের উপর নির্ভর করে। এবারে চ্যানেলের তো নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা স্ট্যাটাস থাকে, সেখানে যদি আমি ওটাকে চেঞ্জ করি সেক্ষেত্রে চ্যানেলের ওপর একটু এফেক্ট হতে পারে। এবারে বারবার যদি আমি বিভিন্ন মানুষের যারা অনামী লেখক তাদের গল্পগুলো যদি পড়ি, সেক্ষেত্রে আমার চ্যানেলে সমস্যা হতে পারে। তো আমি বিকাশ দে মহাশয়, যেহেতু উনি সর্বপ্রথম আমাকে এই অনুরোধ করেছিলেন, বা ওনার কাছ থেকেই আমার পাওয়া সর্বপ্রথম গল্প, তো আমি সেই জন্য পড়েছিলাম এবং প্রশংসিত হওয়ার পর উনিও ভীষণ রকমভাবে অনুপ্রাণিত হন এবং উনি আমাকে দ্বিতীয় গল্পটিও পড়তে অনুরোধ করেন এবং আমিও দ্বিতীয় গল্পটি পড়ি। কিন্তু পরবর্তীকালে যখন আরও অন্য শ্রোতা বন্ধুরা তাদের গল্পগুলো পাঠাতে শুরু করেন, তখন আমি একটু অসুবিধায় পড়ে যাই। তো কারণ একজন বন্ধুর পড়বো, একজন বন্ধুর পড়বো না, সেটা খুব বাজে ব্যাপার হয়। আর আমি সেটা না করতে পারলাম না। তো বিকাশ দে মহাশয়ও আমাকে পরবর্তীকালে গল্প লিখে পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন, কিন্তু ওনাকেও আমাকে জানাতে হয়েছে যে আমি এখন এই মুহূর্তে পড়তে পারছি না। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই, কারণ আপনারা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমার চ্যানেলটি যেটার ওপর নির্ভর করে আছে, সেখান থেকে একটুখানি সরে গিয়ে অন্য কিছু করা, এই মুহূর্তে চ্যানেলটা এখন একেবারে ছোট অবস্থায় আছে, তো তো এই মুহূর্তে করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি নিশ্চয়ই এগুলো করার চেষ্টা করব, একটু আগে দাঁড়িয়ে নিই তারপর। তো আন্তরিকভাবে সকলের কাছেই ক্ষমা চাইছি যে আপনারা এর জন্য প্লিজ কিছু মনে করবেন না। আর বাকি কি বলবো, আর আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের কিরকম গল্প শুনতে ইচ্ছে করছে, বা আমার গলায় কিরকম গল্প শুনতে চান, সেগুলো যদি আমাকে আলাদা করে লিখে পাঠান, মানে কমেন্টসে জানিয়ে দেন, বা আমাকে মেলও করতে পারেন, অথবা আপনাদের যদি অন্য কোনো রকম কিছু বলার থাকে সেক্ষেত্রেও আপনারা আমাকে মেল করতে পারেন। দেখবেন প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, ওটা আমার নিজস্ব পার্সোনাল মেল। ওই মেলে আপনারা আপনাদের যে কোনো জিনিস আমাকে পাঠাতে পারেন, আপনাদের কোনো কিছু আলোচনা শেয়ার করতে পারেন, আপনাদের কোনো বক্তব্য আমাকে, আপনারা ঠিক কী চাইছেন আমার কাছ থেকে, আমি চেষ্টা করব সেরকম অনুযায়ী কিছু করতে। আর আজকে অনেকটা রাত হয়ে গেল, আপনারা কতটা দেখতে পারবেন বা পারছেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এটা তো রেকর্ড হয়ে থাকবে, আপনারা পরবর্তীকালে নিশ্চয়ই জানতে পারবেন। আমাকে তখন কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর কি বলবো, আবার আসবো পরে লাইভে। আপনাদের আপাতত আজকের মতন গুড নাইট বলি, আর সবাই খুব খুব ভালো থাকবেন। আর যাবার আগে আরও একবার সবাইকে, আমার সব শ্রোতা বন্ধুকে জানাই আমার অন্তর থেকে অনেক 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 ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব ভালো রাখুন, আর গল্প সাথে অস্মিতা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।